হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এটা পরশুদিনের ভিডিও। তো আলিপুরদুয়ার গিয়েছিলাম শিবরাত্রি পুজোতে। তো দেখো ট্রেনে করে যাচ্ছি, একটুকু জায়গা নেই বসার। দিনহাটা থেকে কোচবিহার পর্যন্ত দাঁড়িয়েই গিয়েছিলাম ট্রেনে করে। তারপরে এই যে বাড়িতে চলে গিয়েছি। বাড়িতে গিয়ে মন্দিরে যাওয়ার পরে দেখো ছেলে আমার প্রণাম করছে, এখনো পুরো পুজো শুরু হয়নি। তারপর ছেলের মানসিক ছিল যে ওকে ওজন করে বাতাসা দিব। তারপর ছেলের জন্য বাতাসাটা দিনহাটা থেকেই নিয়ে গেছি। ওখানে গিয়ে এই যে ছেলেকে মা পাল্টি খাওয়াচ্ছে, তো পারছিলই না, বাকিটা পরে আমি ওকে পাল্টি দিয়েছি। এই যে এখানটায় এখন বাতাসাগুলো ওখান থেকে পুরোহিতজিকে দিয়ে দিলাম। তারপর এই যে বাতাসাটা ছিটাচ্ছি দেখো। এখানে টোটাল 20 কিলো বাতাসা আছে। মেয়েরও বাতাসা মানসিক ছিল, মেয়েরটা মা দিয়েছে, ছেলেরটা আমরা দিয়েছি। তারপরে যে বাতাসা ছিটালাম। এদিকে আমার পুচকুটা দুষ্টুমি করছিল, ওকেও ধরে রাখতে হয়, কোথায় দৌড়ে দৌড়ে চলে যায়। বাতাসার বাচ্চাগুলো ছিটাতেই দিচ্ছিল না, এই কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছিল। কাকি জেঠি ওরা হেল্প করেছিল আমাদের। এদিকে আমার ফার্স্ট প্রহরের পুজোও শুরু হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করছিলাম যে পুজোতেও বসতে হবে। 4 প্রহরের জন্য পুজো করতে এখানে এসেছি। তো এই যে প্রথম প্রহরের পুজো শুরু হয়ে গেল আমাদের, তাই পুজো করছি। এটা এটা হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজো। এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর এখন এটা তৃতীয় প্রহরের পুজো। দেখো সবাই আমরা পুজো করছি। ওপর থেকে ভিডিওটা বানিয়েছি, ভিডিও বানানোই যাচ্ছিল না। তারপর তৃতীয় প্রহরের পুজো কমপ্লিট। এখন চতুর্থ প্রহরের পুজো শুরু হবে। এখন এই যে বাবাকে হলদি দিয়ে দিচ্ছে। চতুর্থ প্রহরে হলদি দিয়ে বাবাকে স্নান করানো হয়। তো এই যে হলদি দিচ্ছে, তো চন্দন পাটাতে পুরো বাটা হয়েছে দেখো। বাকি আমি তো অত ব্লগ শেয়ার করি না, তো এটাই আমার এত বড় প্রথম ব্লগ। তো কারো যদি এটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো তারপর 27 তারিখ হয়ে গেল, রাত 12টার পর পুজো আমাদের শেষ হয়েছে রাত 4টার সময়। তো আমার অ্যানিভার্সারি ছিল 27 তারিখে, আমাদের বিয়ে 10 বছর পূর্ণ হলো। ওটাই আমি বলছিলাম, তো সাউন্ডটা অফ করে দিয়েছি। ওকে, টাটা, বাই বাই।